রাস্তা নাকি চাষের জমি বোঝা দেয়, কবে মিটবে সমস্যা? প্রশ্ন স্থানীয়দের। বিধানসভা ভোটের আগে পাকা রাস্তা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। আজ সকালে পাকা রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল হলো হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কিসমত বরল গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, বসতপুর বাহাদুরা ব্রিজ থেকে কিসমত বরল রাজবংশী পাড়া পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা বহু বছর ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কিসমত বরল, বসতপুর, আঙ্গারমণি, বাঙ্গাবাড়ি এবং ভাগ বরল ৫টি গ্রামের ভরসা ওই একটি কাঁচা রাস্তা। স্কুল, কলেজ থেকে শুরু করে বাজার সবকিছুই নির্ভর করে এই রাস্তার ওপরে। এই বর্ষায় রাস্তা দিয়ে হাঁটাচলা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। রাস্তায় জলকাদায় ওপর পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটছে। গ্রামে অ্যাম্বুলেন্স এবং দমকল ঢুকতে পারে না। অসুস্থ রোগী ও প্রসূতিকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি। রাস্তাটি পাকা করার কথা জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন সহ সকলেই জানেন। ভোটের আগে রাস্তা তৈরি আশ্বাসও দেন জনপ্রতিনিধিরা, কিন্তু এখনো অবধি কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই বাধ্য হয়ে এদিন এলাকার বাসিন্দারা বিক্ষোভে সামিল হন। দ্রুত রাস্তা পাকা করার বিষয়ে যথাযথ পদক্ষেপ করা না হলে এরপর বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা বলেন, প্রতিটি নির্বাচনের আগে হাতজোড় করে নেতা মন্ত্রীরা এলাকায় এসে রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে চলে যায়। আজ তাদের খুঁজে পাওয়া যায় না। বেহাল রাস্তায় সাইকেল, বাইক তো দূরের কথা, হেঁটে যাওয়া যায় না। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। কি হয়েছে? এটা পেটের ব্যথা। মানে কোন হাসপাতালে নিয়ে যাবেন? হরিশ্চন্দ্রপুর। তো এই ভ্যানে করে নিয়ে যাচ্ছেন আপনারা? কি করবেন, রাস্তাঘাট খারাপ, গাড়ি আসছে না, অ্যাম্বুলেন্স বাজারে আছে। মানে গ্রামে কি অ্যাম্বুলেন্স ঢুকছে না? না, ঢুকছে না। তো কত দূর নিয়ে যাবেন আপনারা? মোটামুটি 2 কিলোমিটার। মানে দূর পার করে তবে কোনো গাড়ি তুলবেন? গাড়ি যাওয়া হবে। তো এই যে রাস্তায় আছে, কখন দুর্ঘটনা হতে পারে রোগীটার? আপনি কি করবেন, এই যে রাস্তাঘাটের জন্য এই অবস্থা। কি নাম আপনার? আমার নাম স্বপন মণ্ডল। ডেলিভারি কত অসুবিধায় আমাদেরকে নিয়ে যেতে হয়, অথচ অসুবিধার জন্য ই হয়, আর কাদার সময় আমাদের হাত পা ভেঙে যায়, আমরা যেতে পারছি না। মানে কত বছর ধরে এরকম সমস্যা হচ্ছে আপনারা? 20 বছর থেকে বেশি হচ্ছে। তো কেউ আপনাদেরকে কথা গুরুত্ব দিচ্ছে না? দিচ্ছে না, বলছে আশা দিচ্ছে, আশা ই করে দিচ্ছে, বলছে ভোটের সময় হবে, আর ভোট পাড়ে যেতে দিচ্ছে না। আমরা কি করব? তো আপনারা তো বয়স্ক মানুষ, এই রাস্তায় হাঁটতে পারছেন না? এই করতে যাচ্ছি, কি করব? যেতে তো হবে। মাঠে না গেলে আমরা খাবো কি করে? আমরা গরিব মানুষ, কি করব? এখনই তো মাঠে আছি, ন্যাংরা যাচ্ছি, যেখানে কাদা উজুত খাচ্ছি। তো বিশেষ করে যে অসুস্থ হচ্ছে গ্রামের মহিলারা বা গর্ভবতী মায়েরা, তাদের কিভাবে নিয়ে যাচ্ছেন আপনারা হাসপাতালে? ওই খাটিয়াতে করে নিয়ে যাচ্ছি, খাটিয়াতে করে ওই মনোজের ভাটিতে, তারপর নিয়ে যাচ্ছি গাড়িতে। প্রায় কতখানি যেতে হয় আপনাদেরকে এইভাবে কাদাতে হেঁটে? 2 কিলোমিটার। তারপরে মানে ডাঙে উঠতে হয়? হ্যাঁ। তো এলাকার যে আপনাদের নেতা মন্ত্রী আছে, এমএলএ আছে, এগুলো কাউকে বিষয়ে জানাননি আপনাদের দুঃখের কথা? জানাচ্ছি ঠিকই, বলছে আশা দিচ্ছে, কাজ করছে না। হবে আশায় দিন চলে যাচ্ছে। কয়েক মাস পরেই তো আবার বিধানসভার ভোট, আবার তো নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসবে, তাদেরকে কি বলবেন? আমরা দিব না ভোট, রাস্তা না হলে আমরা ভোট দিব না, ভোট দিব না। কি নাম আপনার? মায়াদা। এই রাস্তায় অল্প বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে যায় বলে জানিয়েছেন অভিযোগকারী। বিশেষ করে স্কুল, পুর এবং কর্মজীবী মানুষজন সমস্যার মুখোমুখি হন। এমনকি সাধারণ মানুষও কম বেশি আহত হন। প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বহু বছর ধরে তারা রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছে, কিন্তু কেউ উদ্যোগ গ্রহণ করেনি বলে জানিয়েছেন হারা চন্দ্র দাস। দিনের অসুবিধা, একটু বর্ষা হলে আমাদের সাইকেল বা মোটরসাইকেল কোনো কিছু বা কোনো গাড়ি যায় না। একটা রাত্রেবেলা পেশেন্ট হলে আমাদের খাটে করে বা টুকরিতে করে নিয়ে যেতে ওখানে, যে রোডের পরে, তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে যেতে। ইমার্জেন্সি কেস অনেক সময় মারাও যাচ্ছে, নিয়ে যেতে হয়তো আমাদের এখান থেকে মারাও গেছে না যাওয়ার না। এইভাবে আমাদের সমস্যায় ভুগছি আমরা। অনেকবার এমপি, এমএলএ, আমাদের যে পঞ্চায়েত সদস্য আছেন, ওনাকেও আমরা জানিয়েছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে এই হবে, এখনও পর্যন্ত আমাদের হয়নি। আমাদের যে কৃষক আছে, এই যে পাট বা ধান আমরা যে বিক্রি করব, বাজারে যদি 2000 টাকা দাম, এখানে আমাদের সরাসরি আমাদের 500 টাকা এমনি আমাদের কম দিতে হচ্ছে। কৃষকরা এখানে মার খেয়ে যাচ্ছে। আর বিশেষ করে অসুখ বিসুখ হলে যে রুগী হয়, সেই জিনিসগুলো বিশেষ করে আমরা খুব অসুবিধায় ভুগছি, এবং এই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। এই রাস্তাটা যদি না হয় আমাদের বাহাদুরা থেকে এই যে মনোজ ভাটি পর্যন্ত, তাহলে আমরা
কী করবো আগামীতে আমরা যদি রাস্তাতে ভোটের আগে আমাদের না হয় তাহলে আমরা ভোট বয়কট করার আমরা সিদ্ধান্ত নিব। এছাড়া আমাদের দেখছি আর কোনো পথ নেই আমাদের। বলছি বর্ষার সময় কি সমস্যা পড়েন আপনারা? বর্ষার সময় একদম রাস্তা কোনো হেঁটেও যাওয়া যায় না, অনেক সময় এমন হয় আমরা হেঁটে যে যাবো সেটা মানে একটা বয়স্ক লোক হেঁটে যাবে সেটা যেতে পারবে না, বাচ্চা ছেলে মেয়ে কারণ অনেক সময় তো আপনাদের এলাকাতে মানে অগ্নিকাণ্ড ঘটছে, অ্যাম্বুলেন্স বা দমকল গাড়ি ঢুকতে পারছে না, ঢুকে না তো। কি বললাম দমকল বললাম একটা এগুলো গাড়ি ঢুকে না, সাইকেলটা নিয়ে যাওয়ার অসুবিধা। ভোট পড়িয়ে বা আর কি দমকল কিভাবে ঢুকবে, কোনো একটা গাড়ি ঢুকে না আমাদের এখানে। কোনো একটা সমস্যা হলে বললাম যে আমাদের কি এত সমস্যা যে আর কিছু বলার মতো না। আমরা অনেক জায়গায় বলেছি, বারবার বলেছি, আমরা মুখ্যমন্ত্রী এটা আমরা বলেছি, এখন বলে হবে এই করে আমাদের আশ্বাস দিয়ে রেখে দিয়েছি, এখনও পর্যন্ত আমরা এখন পাইনি। এখন আমাদের এই সিদ্ধান্ত, যদি আমাদের রাস্তাটা মানে ভোটের আগে শুরু হয় একটা না হয়, তাহলে আমরা এই গ্রামবাসী মিলে সবাই মিলে আমরা এই রাস্তা থেকে ভোট বয়কট করে আমরা সিদ্ধান্ত নিব। না হলে আমাদের আর কোনো পথ নেই। দেখছি আমরা সরেজমিনে এসে আমরা আধিকারিকগণ সব দেখে যাক আমরা কিভাবে চলছি, বা রাস্তায় যে মিডিয়া এসছেন ইনিও দেখে গেলেন, বা ইনিও রাস্তার এই পরিস্থিতিটা দেখাবেন, উনি কীভাবে আছে না আছে আপনারা দেখতে পাবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। এটাই আমার অনুরোধ। বলছি প্রায় কত হাজার মানুষ এই রাস্তা দিয়ে যায়? এখান থেকে কম করে প্রতিদিন অন্তত 1000-1000 লোক ওই দিক থেকে আসতো, 1 থেকে 2000 লোক যাওয়া আসা হতো। কিন্তু এখন যেহেতু রাস্তা খারাপ, এই দিক দিয়ে লোক আসতে পারে না, অনেকে হেঁটে আসছে, অনেকে আবার অন্য দিক দিয়ে ঘুরে যেতে, আমাদের 2 কিলোমিটার ঘুরে যেতে হয় বন্য দিয়ে, আমরা যেতে পারি না। বাইরের লোক যারা আছে তারা বন্য দিয়ে ঘুরে গেছে। আপনাদের এই রাস্তায় কোনো বিকল্প রাস্তা নেই? না, বিকল্প কোনো রাস্তা নেই। আমাদের দুটো রাস্তায় আমাদের খারাপ, একটা ভিতর দিয়ে আছে, ওটারও একই অবস্থা। তো এই রাস্তার ধারেই কি আপনাদের কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান রয়েছে? প্রতিষ্ঠান রয়েছে, আমাদের স্কুল রয়েছে, ICDS রয়েছে, সবই রয়েছে, কিন্তু কোনো কিছু রাস্তা নেই। তো এখন কি সিদ্ধান্ত নেবেন আপনার গ্রামবাসীরা? আমরা সিদ্ধান্ত এটাই নিব, যদি আমাদের রাস্তার সুরাহা না হয় তাহলে আমরা ভোট বয়কট করব। গ্রাম পঞ্চায়েত সদস্য ঐশিক চন্দ্র দাস বলেন, রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও রাস্তার কাজ হয়নি বলে জানিয়েছেন তিনি। এ তো খুব পাবলিকের করা দরকারি, যেহেতু রাস্তাঘাট হচ্ছে না, মানে যা পঞ্চায়েতের যা টাকা আমরা ভাগ পাই তা থেকে এত বড় রাস্তা 3 কিলোমিটার রাস্তা করা অসম্ভব। তাই আমরা বারবার আমি ভিডিওতে জমা করেছিলাম, এই ডিএমকে মানে বারবারই করেছিলাম, দিদিকে বলো ফোন করা হয়ে গেছে, সবাই উপরমহল পর্যন্ত, নবান্ন পর্যন্ত ফোন করা গেছে। তো আজও পর্যন্ত কোনো রাস্তার কোনো খবর শোনা মেলেনি। মানে এই রাস্তায় আদৌ টেন্ডার হয়নি? টেন্ডার এর আগে হয়েছিল একবার, মানে আমাদের মানে এনআরজিএস থেকে 33 লক্ষ টাকা একটা হয়েছিল, টেন্ডার হয়েছিল। 33 লক্ষ অনসাইট কত টাকা ছিল? টেন্ডার হয়েছিল, তারপর কি কাজ হয়েছিল? না, এনআরজিএসের কাজটা হয়েছিল, তারপর আর করা হয়নি। মানে মাটি ভরাটা কাজ হয়েছিল, মাটি ভরাটার কাজ হয়েছিল, কিন্তু কংক্রিট ঢালাই হয়নি। না, কংক্রিট ঢালা হয়নি। তারপর নতুন করে কি আপনারা যে আবেদন করেছিলেন, রাস্তার দাবি করেছিলেন, তারপরে কি সেটাও বারবার করে অফিস থেকে ফোন করছে, হ্যাঁ তোমাদের রাস্তা হয়ে যাবে এই বলে আমাদেরকে থামিয়ে রেখেছে। তারপরে আর এখনো পর্যন্ত কোনো খবর হয়নি। এই বলে উদ্বোধন করতে যাবো, ওটাও হয়নি এখনো পর্যন্ত। প্রধান সাহেব আমাকে বলো, হ্যাঁ যদি রাস্তাটা হয়ে গেছে, এখনো বলতে পারছি না যে কি কত দূর পর্যন্ত এগিয়ে আছে। কত মিটার এরকম রাস্তা আছে বেহাল অবস্থা? এমনি বেহাল অবস্থা মোটামুটি 2.5-3 কিলোমিটার মতো। কি নাম আপনার? ঐশিক চন্দ্র দাস। Let's go!